হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, সব কাইটা কুইটা রেডি করে নিছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, রসুন, আলু, সিম। আজকে আলু সিম দিয়ে মাছ, 3 পিস মাছ দিয়ে ঝোল করব। আর এখানে কিছু সিম আর নতুন আলু কুচায় নিছি, ভাজি করব। আর এখানে এই যে ডাঁটা শাক একদম ছোট ছোট আমি বাইসা ধুইয়া নিছি, পানি জড়াইতেছি। ডাল যে চুলায় একদম অল্প গ্যাস, আজকে জানি গ্যাস কমে গেছে কিসের জন্য। এখন আমি অল্প গ্যাসে তাওয়াটা বসায় রাখছি, গরম হয়ে গেছে। আমি অল্প গ্যাসে মাছটা বাইজা তারপর ডালটা বসায় অন্য অন্য কাজ করতে করতে গ্যাস চলে আসবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি উলট পালট করে দুনো পাশ একদম লাল করে ভাজা নিচ্ছি। এখন উঠায় নিব। আমি এখন একটা সিম আর আলু ভাজি করব, সেটা বসায় দেবো। এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ক্যামেরাটা লড়তেছে, কিন্তু ভিডিওটা কাঁপানো হইতেছে। পেস্টটা লাল হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। অনেকক্ষণ আগে কাইটা একদম জড়ায়, পানি জড়ায় রাখছি, তো জড়জড়া হয়ে গেছে। নতুন আলু থেকে কিন্তু এমনি পানি উঠে, সেজন্য আগে থেকে জড়ায় রাখছি, নাহলে একদম ভর্তা হয়ে যাবে। সবজিগুলো দেওয়া শেষ। এখন নাইড়া চাইড়া মিক্স করে নেব। আমার সিম আলু ভাজিটা হয়ে গেছে। দিয়ে দিছি তেল, আবার একটু লবণও দিছি, কারণ তেলের মধ্যে পানি পড়ছিল, তো সেজন্য লবণ দিয়ে দিছি যাতে না ছিটে। বিসমিল্লাহ। কারণ তেলে পানি পড়লে কিন্তু অনেক ছিটে, সেজন্য লবণ দিয়ে দিছি। তরকারিটা বসাইব এখন। পেঁয়াজটা লাল হোক। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন দেবো একটু পানি। তারপরে আস্তে আস্তে এই যে জাদুর বাক্সের মশলা খুলে ফেলাইছি। এখন জাদুর বাক্স থেকে মশলা দিব আস্তে আস্তে। এইগুলো হলো জাদুর বাক্স। এলো হলুদ গুঁড়া, তারপরে দিব জাদুর বাক্স থেকে আস্তে আস্তে বেরোইতেছে লাল মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া শেষ। এখন একটু কষায় নিব। আজকে বিকেলবেলা একটু বাইরে যাব, রান্নাটা শেষ করে। কি করতে বাইরে যাব জানেন বন্ধুরা? আমার স্ট্যান্ডটা তো ভেঙে গিয়েছে, অনেক দিন হয়েছে আলসামি করে বাইরে যাওয়া হয়, কিন্তু আলসামি করে আনা হয় না। সেজন্য আজকে ভাবতেছি যাব। আর এখন নতুন পেঁয়াজটা উঠে গেছে। 80-90 টাকা না, 80-70 টাকায় পাওয়া যায়। ভাবতেছি কিছু পেঁয়াজ কিনা ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রাখা দিব। তারপর পেঁয়াজটা আপনার কাটা না কাটা দিয়ে বাটাটা দিয়ে দিব তরকারিতে। তাইলে 100 টাকা, 150 টাকা, 180 টাকা, 90 টাকা যখন হইব, তখন ওই বাটাটাই খাওয়া যাব। দেখা যেতেছে। মশলাটা আমার কষানো হোক। বন্ধুরা, মশলা আমরা কষানো হয়ে গেছে। মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন আলু আর সিম দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু কষানো হোক, তারপরে আমি করব টমেটোগুলো দিয়ে দেবো। আমি ডাইকা দিব। আমি অফ ক্যামেরায় টমেটোগুলো দিয়ে দিছি, দিয়ে আরও 2-3 মিনিট কষায় নিছি। এখন কষানো হয়ে গেছে, যে আলুটাও নরম হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব।
চুলাটা বাড়ায় দিলাম। লাল, সবুজ, হলুদ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আজকে। বলক আসুক, তারপর আমি মাছগুলো দিয়ে নিব। আমার মোবাইলে চার্জ নাই, চার্জ দিতে হইব। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে তরকারির ফাইনাল লুক। তরকারির কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। চুলার উপরে থাকবো, তরকারিটা কটকট কটকট করে বলক আসতেছে। ডাইকা দিলাম, চুলা অফ। সেই সাথে আমার রান্না বাড়া শেষ। রান্না বাড়া শেষ মানে এই একটা পাতিল বাতে সব কিছু আমি পরিষ্কার করে নিছি। এই যে রান্না শেষ মানে রান্নাঘর পরিষ্কার করাও শেষ আমার। ছোট্ট একটা রান্নাঘর। আজকে এই কলসি, বড় কলসি দাও এক কলসি পানি ফুটাইছি, এই কলসি দাও এক কলসি পানি ফুটাইছি, কারণ ওই আমি ফুটানো পানি রাখি এই বালতিতে। এই বালতিটা আজকে ধুইছি। সপ্তাহে প্রত্যেক দিনই সপ্তাহে একদিন ধোয়ার চেষ্টা করি, সেজন্য আজকে একটু কাজে লেট হয়ে গেছে। বাড়তি অনেকগুলা কাজ করছি আজকে। ওকে বন্ধুরা, চলেন আবার পরে কথা বলতেছি। বিসমিল্লাহ বন্ধুরা, রাতের খাবার খাচ্ছি। আলু ভাজি আর পুঁই শাক আর রুই মাছ, সাথে একটা একটা খুব সুস্বাদু জিনিস লেম্বু।